দার্জিলিং, পাহাড়ের রানী হিসেবে যাকে আমরা চিনি, সেই দার্জিলিং। এই নামটির সঙ্গে আমার মনে হয় না কাউকে ওয়াকিবহাল করাতে হবে। সবাই জানেন যেখানে আছে সবুজে মোড়া চায়ের বাগান, বিশ্ববিখ্যাত টয় ট্রেন, যেটি সাপের মতো রাস্তা জুড়ে আস্তে 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 কুচিকচিক করে একটা নস্টালজিয়া ক্রিয়েট করে চলে যায় সামনে থেকে। আর আছে উচ্চতম রেল স্টেশন ঘুম। আরো অনেক কিছু আছে দেখার আছে প্রচুর ভিউ পয়েন্ট, অনেক মনাস্ট্রি, পাইনের সারি এবং সর্বোপরি শ্বেত শুভ্র আমাদের কাঞ্চনজঙ্ঘা। তাই তো সারা বছর পর্যটকরা, বিশেষ করে বাঙালি পর্যটকরা, দৌড়ে যায় এই কুইন অফ হিলসকে উপভোগ করতে। দার্জিলিং এই নামটা নিয়ে অনেক মতানৈক্য রয়েছে। কেউ বলে সাধু দর্জের থেকে এই নাম দার্জিলিং হয়েছে, কেউ বলে ইন্দ্রের স্থান, তাই এটাকে দার্জিলিং বলা হয় লেপচা ভাষায়। ওই দেখুন বানুভবন। আমরা এখন কেভেন্টাসে রয়েছি, এগিয়ে যাচ্ছি গ্লেনারির দিকে। আস্তে আস্তে ম্যালের কাছে যাব, একটু নিজে উপভোগ করব। তাই আমারও ইচ্ছে হলো দৌড়ে যাই তার কাছে, এবং তাই আমার ফ্যামিলিকে নিয়ে বেরিয়ে গেলাম তাকে একবার উপভোগ করতে। এখন আমরা 12 নম্বর শিয়ালদা স্টেশন দাঁড়িয়ে আছি, দার্জিলিং মেলের জন্য অপেক্ষা করছি। 1 2 3 4 3 দার্জিলিং মেল আমার দিয়ে দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে। চলুন দেখাই আমরা কিভাবে গেলাম, কোথায় থাকলাম, গাড়ি ভাড়া কত। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি দেবদুলাল, আবার একটা আমার নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই দেখুন দার্জিলিং মেল, নিশ্চয়ই বুঝতে পারছেন কোথায় যাচ্ছি, আর থাম্বনেল দেখে তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোথায় যাচ্ছি। আমার ট্রেন জার্নিটা এবার আস্তে আস্তে তুলে ধরবো আপনাদের কাছে। তো এক্সপ্লোর উইথ দেবদুলালের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি ফ্যামিলি ট্রিপে বেরিয়েছি। আমার কোচ পড়েছে A2তে গিয়ে দেখা হচ্ছে, আপনাদের দেখাবো ভেতরে কী পরিষেবা রয়েছে, কীরকম ধরনের দার্জিলিং মেলে। আশা করি সবাই আপনাদের দেখায়, তো ওটা আলাদা করে দেখানোর আর কিছু নেই। তো থাকুন আমার ভিডিওতে। 3 nights 4 days-এর একটা কাশিয়ান দার্জিলিং ট্রিপে আমি বেরিয়েছি। দেখাবো আমার ট্রিপটা কেমন চলে, দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে। অনেক ধরনের ইনফরমেশন দেবো, বেশ কিছু ভালো ভালো হোটেলের খোঁজ দেবো আপনাদের। থাকুন আমার সাথে, চলুন আমার কোচে গিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। এটা হচ্ছে আমার কোচ A2। আমি কেটেছিলাম 3AC, বাট ভাগ্যক্রমে ওয়েটিং থাকার ইয়েতে আমি পেয়ে গেছি 2AC। চলুন ভেতরে গিয়ে দেখাই কোচটার ভেতরে 2AC-তে কী কী সুবিধা থাকে না থাকে সবই দেখাবো আপনাদের। চলুন আমার কোচের ভেতরে যাই, আস্তে আস্তে এন্ট্রি নিই। মেশিনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, এখানে আয়নাটাও ভালো। লাইটের সমস্যা ছিল তাই আপনাদের দেখাতে পারিনি অনেক কিছু। সব আস্তে আস্তে প্যাসেঞ্জারে ঢুকছে। এই হচ্ছে আপনার টয়লেটটা। এখানে একটা আপনার আয়না রয়েছে, একটা হ্যান্ড ওয়াশ মেশিন রয়েছে, একটা ইন্ডিয়ান স্টাইল কোমর টাইপ রয়েছে, একটা হ্যান্ড শাওয়ার রয়েছে, এখানে পুশ বাটন রয়েছে ওয়াটার ডিসপেন্সারের জন্য, এখানে একটা কাগজ যেটা আপনি পেপার ইউজ করতে পারবেন হাত পোছার জন্য, এখানে হ্যাঙ্গার টাইপ রয়েছে, বেশ কিছু হ্যাঙ্গার টাইপ রয়েছে দেখুন। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খারাপ না। আমি এবার আমার কোচের ভেতরে যাই। কোচের ভেতরটাই আমার মেয়ে সামনেই। এটা আমার দেখাতে পাচ্ছি না, এটা আমার সিট, লোয়ার বার্থ। আর একটু দূরেই পড়েছে, অ্যাকচুয়ালি একসাথেই টিকিট কেটেছিলাম কিন্তু একটু দূরে পড়ে গেছে। এখানে আমার মিসেসের লোয়ার বার্থ আর মেয়ের আপার বার্থ পড়েছে, এই দুটো 36-35।
আমাদের ট্রেন দার্জিলিং মেল ছেড়ে দিয়েছে, শিয়ালদার সময় চলে এসছে। এই শিয়ালদা ছেড়ে দিয়েছে ঠিক 10:05 ডট টাইমে ছেড়ে দিয়েছে, একদম পারফেক্ট টাইমে গাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছে 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। চলুন ভেতরে যাই, ভেতরে গিয়ে কথা বলবো। সো গাইস, দেখালাম আপনাদের ট্রেনের ভিডিওটা। এখন সবে ডানকুনি ক্রস করলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা 3 জনই জেগে আছি, সারা কম্পার্টমেন্টে অর্ধেকের বেশি মানুষ ঘুমিয়ে পড়েছে, তো 3 জনই জেগে আছি। এবার আস্তে আস্তে শোবার পালা, শুয়ে পড়বো। তো আজকের মতো এখানেই, গুড নাইট। কালকে আবার এনজেপিতে দেখা হবে আপনাদের সঙ্গে। গুড মর্নিং। আবার নতুন সকাল, নতুনভাবে নিজের ভ্রমণ কাহিনীটা শুরু করার সময়। ট্রেন যত আস্তে আস্তে এনজেপির দিকে এগিয়ে চলে, আপামর বাঙালির মনে যেমন যেন একটা উৎসাহ, সেই পাহাড় দেখতে যাওয়ার উৎসাহ জেগে ওঠে। আমিও তো এক্সেপশনাল নই, আমিও তো বাঙালি, তাই আমারও মনে সেরকম উৎসাহ, উৎকণ্ঠা, কেমন যেন নস্টালজিয়া ক্রিয়েট করে দিয়েছে। ট্রেন এখন কিষানগঞ্জ ছেড়ে দিয়েছে, এর পরের স্টপেজই হচ্ছে এনজেপি। আমাদের গন্তব্য যেখানে এনজেপি, আস্তে আস্তে এগিয়ে চলেছি ট্রেনে। আমরা পড়েছিলাম ঝুম চাষের ব্যাপারে, কিন্তু দেখুন সমতলেও কি সুন্দর চায়ের চাষ হচ্ছে। চারিধারে সবুজ আমাদের এই মাতৃভূমিকে যেন সোনার বাংলা বানিয়ে রেখেছে। তাই এত সুন্দর সবুজের আনাগোনা দেখতে দেখতে পৌঁছে গেলাম এনজেপি। আমার গাড়ি এখন এনজেপি ঢুকছে, ঢুকে গেছি এনজেপি। এখন আমাদের খাওয়া দাওয়া চলছে, এই এনজেপি স্টেশনেই রয়েছে রেলের আহার কাউন্টার, সেইখানে খাচ্ছি। আমার বন্ধু বাবলু দাস, বাবলু। ওইদিকে আমার বউ আর আমার মেয়ে রয়েছে, সব ধোসা খাচ্ছে, আমি আলু পরোটা খেয়ে নিচ্ছি। এবার আস্তে আস্তে বেরোবো স্টেশনের বাইরে, বেরিয়ে তারপরে দেখি কি গাড়ি পাই, শেয়ার গাড়ি না আপনার প্রাইভেট ট্যাক্সি পাই, নিয়ে কাশিয়াংয়ের দিকে এগোবো। আজকের গন্তব্য হচ্ছে কাশিয়াং। এবার এনজেপির ওভারব্রিজ থেকে হেঁটে চলেছি। ওইদিকে টয় ট্রেন স্টেশন। এত আশা ছিল কাঞ্চনদার ছবিটা দেখা যাবে, কিন্তু কাঞ্চনদাকে দেখতে পেলাম না আজকে। একটা জিনিস বলে দিই, এখানে আপনারা যখন এনজেপি স্টেশন থেকে নামবেন, প্রচুর দালালের কবলে পড়বেন, যারা আপনাকে গাড়ি নেওয়ার জন্য পোক করবে। বাট আমার মতে আপনি এনজেপি স্টেশন থেকে বেরিয়ে, প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বাইরে প্রচুর ট্যাক্সি, প্রচুর শেয়ার গাড়ি, প্রচুর কার পেয়ে যাবেন আপনারা। সেগুলো আপনারা কথা বলে দেখতে পারেন, আশা করি সেগুলো সস্তায় হবে আর আপনারা ঠকবেনও না। আমিও সেটাই করব, সেই জন্য আস্তে আস্তে এগিয়ে চলেছি এনজেপি স্টেশনের বাইরের দিকে। যাই, আমার ফ্যামিলি পিছনে আছে। কি সব ঠিকঠাক আছে? এনজয় করছো? হ্যাঁ, চলো যাই। ওভারব্রিজ থেকে এবার এনজেপি স্টেশনের বাইরে এলাম, এবার গাড়ি খোঁজার পালা। চলুন দেখি, যেমন বলেছি খুঁজে নেব নিজের থেকেই। দেখি চলুন। এই আমাদের গাড়ি, আমরা এবার কাশিয়াংয়ের পথে এগোচ্ছি। এই দাদার সঙ্গে কথা হলো। দাদার নামটা কি দাদা? ঝন্টু ধর। ঝন্টু ধর। আপনার নাম্বারটা কি?
9434247667। বাহ, উনি আমাদের কাশিয়াং পর্যন্ত নিয়ে যাবেন। দাদার ব্যবহার খুব ভালো লাগলো। আমার 2000 টাকা পড়ছে এখান থেকে কাশিয়াং, আমরা 4 জন যাচ্ছি। এখন মহানন্দা নদীর উপর থেকে চলেছি, এখন নামেই নদী, কিছুই নেই, জল শুকিয়ে গেছে। পাহাড়ি নদী, এই অল্প জল দেখা যাচ্ছে, দেখুন ওইখানে। মহানন্দা ব্রিজের উপর থেকে চলেছি, আস্তে আস্তে রোহিণীর দিকে এগিয়ে চলেছি আমরা। এখন আমরা রোহিণী ব্রিজে চলে এসেছি, রোহিণী ব্রিজের থেকে এগিয়ে চলেছি শিবক রোড ধরে। দেখুন মিলিটারি বেস চারিধারে। সবুজের চাদর কেটে যেন রাস্তা তৈরি করা হয়েছে পাহাড়ের রানীর কাছে পৌঁছানোর জন্য। তাই যত এগুচ্ছি পাহাড় যেন আমাদের এগিয়ে নাচছে, হাততালি দিয়ে ডাকছে, আর আমাদেরও ততই উৎকণ্ঠা, আনন্দ আর ভালোবাসা বেড়ে উঠছে। এই বুঝে এসে গেলাম পাহাড়ের রানীর কাছে। চারিধারে চায়ের বাগান, বুক চিরে চলেছে রাস্তা আস্তে আস্তে দার্জিলিংয়ের দিকে। যত এগোচ্ছি পাহাড় যেন আমাদের হাতছানি দিচ্ছে, এই তো এসে গেছে। আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি রোহিণী টোল প্লাজার দিকে। এখন আমরা এসে পৌঁছেছি রোহিণী টোল প্লাজায়। এই দার্জিলিং যাওয়ার 3টে রাস্তা আছে, একটা রোহিণী রোড, একটা মকাই বাড়ি থেকে যেতে পারে, আরেকটা মিরিক থেকে ঘুরে সোনাডা হয়ে ঘুম হয়ে ঢুকতে পারে। এখন আমরা এসে দাঁড়িয়েছি ঠিক রোহিণী রোডে রোমা ক্যাফের উপরে। যাই রোমা ক্যাফেতে গিয়ে একটু চা খাই, চা খেয়ে তারপরে আবার রওনা দেব। আমি আছি আর আমার বন্ধু বাবলু আছে এখানে বসে, বাবলু আর আমি দুজনে চা খাবো একটু, তারপরে আবার রওনা দেব। চলুন একটু বাইরের দিকে দেখি। ঠিক ওই নিচে থেকে আমরা উঠে এসেছি। আমি এখন আছি কাশিয়াংয়ে, কাশিয়াং স্টেশনে, 4864 ফিট উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে। এই হচ্ছে সেই বিখ্যাত কাশিয়াং ওয়াচ টাওয়ার।